৮৫ বছরের রাজনৈতিক ইতিহাসে যা কখনো ঘটেনি, এবার ঠিক তাই হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। রাজপথের সংঘাত বা ভাঙচুর নয়, সরকারের ভুল ধরতে এবার একেবারেই পশ্চিমা দেশগুলোর আদলে ছায়া মন্ত্রিসভা নিয়ে মাঠে নামছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। সরকারের মন্ত্রীদের চোখে চোখ রেখে কথা বলতে কারা থাকছেন এই মন্ত্রিসভায়, আর বিপুল এই কর্মযজ্ঞের আর্থিক জগানি বা কে দেবে, এমন নানা কৌতূহল এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ত্রয়োদশ জাতীয় সংসদে ৬৮ জন সংসদ সদস্য নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসার আগেই চমকপ্রদ এই পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বা কানাডার মতো উন্নত দেশগুলোর আদলে গঠন করা হচ্ছে এই ছায়া মন্ত্রিসভা। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, এর মূল লক্ষ্য হবে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কাজের পুঙ্খানুপুঙ্খ নজরদারি করা। সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করা হবে, তেমনি ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা এবং বিকল্প নীতিও প্রস্তাব করবে এই টিম। সবচেয়ে বড় চমকটি লুকিয়ে আছে এই মন্ত্রিসভার সদস্য নির্বাচনে। শুধু দলীয় সংসদ সদস্যরাই নন, এই ছায়া মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দেশ বিদেশের খ্যাতিমান পেশাজীবী ও বিশেষজ্ঞরা। প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন ছায়ামন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীর পাশাপাশি থাকবে আলাদা এক্সপার্ট প্যানেল, গবেষক ও কনসালটেন্ট। স্বভাবতই প্রশ্ন ওঠে, বিশাল এই টিমের খরচ কিভাবে মেটানো হবে। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ছায়া মন্ত্রিসভা পরিচালনার জন্য সরকার থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নেওয়া হবে না। এর সম্পূর্ণ খরচ বহন করা হবে জামায়াতে ইসলামীর নিজস্ব দলীয় তহবিল থেকে। ১১ দলীয় জোটের শরিকরা এই মন্ত্রিসভায় থাকবেন কিনা সে বিষয়ে এখনও আলোচনা চলছে। বাংলাদেশের সংসদীয় রাজনীতি মানেই যুগ যুগ ধরে রাজপথের সহিংসতা আর হরতাল অবরোধ। সেই চেনা সংঘাতময় ছক ভেঙে ১২ই মার্চের এই সময়ে এসে একটি পরিপক্ক ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক চর্চার দিকে এগোচ্ছে দেশ। কবে নাগাদ এই ছায়া মন্ত্রিসভার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তার সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই দেশের রাজনীতিতে সম্পূর্ণ নতুন একটি সংস্কৃতির সূচনা হতে যাচ্ছে।